হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু I Dsaha Tech ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে একটি টিপস নিয়ে হাজির হয়েছি। ঘরে বসে সহজেই নিজেই কীভাবে জিরো রিটার্ন ভ্যাট দাখিল করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। সার্চ বক্সে লিখবেন হচ্ছে ভ্যাট অনলাইন লেখার পর আপনি সার্চ দিলেই এখানে আপনি প্রথমে যে ভ্যাট অনলাইন সার্ভিসটা যে শো করতেছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে ইন্টারফেস শো করবে। এখানে সাইন আপ আর লগ ইন আছে। সাইন আপ যারা নতুন, লগ ইন মানে যাদের করা আছে। আমার যেহেতু করা আছে আমি লগ ইন ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করছে। এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে। আমার দেওয়া আছে, আমি ক্যাপচার করতে ক্যাপচার ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম কয়েকটা ইয়ে দেখাবে। এখানে টিক চিহ্ন দেওয়ার পর ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে দেখেন আমার এখানে ক্যাপচার পূরণ হয়ে গেছে। এখন লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর একটু ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস আসার পর ডান দিকে ফাঁকা বারে ডান দিকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে নামে আইডি করেছেন সেই নামে আইডিটা এখানে ক্লিক করতে হবে। আপনার ভ্যাট রিটার্ন আইডিটা যে নামে আছে সেই নামে ক্লিক করতে হবে। আমার যে নামে আছে আমি সেটা ক্লিক করলাম। এখন দেখেন এখানে ক্লিক করার পর দেখেন যার, এটা মনে রাখবেন, যার যে আইডি যে নামে আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এখানে ফিলিং অব্লিগেশন লেখা আছে, এখানে 1 লেখা আছে। তার মানে আমার এটা জিরো ভ্যাট রিটার্ন দাখিল আমার করা নাই, অতএব আমার এটা করতে হবে। যদি এখানে ফাঁকা বারে ক্লিক করার পর আইডি ক্লিক করার পর যদি এখানে জিরো থাকতো ফিলিং অব্লিগেশনে, তার মানে আপনার জিরো ভ্যাট রিটার্ন দাখিল করা থাকতো। যেহেতু আমার নাই সেখানে এর জন্য এক লেখা শো করতেছে। আমি এখন ফিলিং অব্লিগেশনে ক্লিক করে জিরো ভ্যাট দাখিল করবো সহজে। দেখুন আমি কীভাবে করি। ফিলিং অব্লিগেশনে সবাই ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে এরকম একটা বর্ডারের মতো লাইন থাকবে। লাইনে আপনাদের ডান দিকে ক্লিক করবেন। এই ইন্টারফেসে ডান দিকে ক্লিক করলে এরকম একটা যে আসবে, একটু ওয়েট করবেন। এটা একটু লোড নিবে, এর জন্য সময় লাগবে একটু, আপনি একটু ওয়েট করবেন। একটু ওয়েট করুন, এটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আপনার একটা ইন্টারফেস শো করবে। ধৈর্য সহকারে একটু ওয়েট করতে হবে। এখানে লোড দিতে একটু দেরি হয়, হয়তো আমার ইন্টারনেট স্পিড কম আছে জন্য একটু লোড নিতে সময় লাগছে। আমার এই চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করে নাই, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। এবং ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। এই যে আমরা এখন এই লোডিং নেওয়ার পর আমাদের ইন্টারফেস করছে, এটাই মেন ইন্টারফেস। এই ইন্টারফেসে আমাদেরকে এখন জিরো রিটার্ন দাখিল করতে হবে ভ্যাট। এটা খুবই সহজ এবং খুবই সোজা, মাত্র 2 মিনিটের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন লেখা আছে নম্বর, যেই লেখাটা দেখতে পাচ্ছেন রিটার্ন সাবমিশন ডাটার এই 3 নম্বর যে লেখা আছে, এটা ইয়েস আর নো আছে, নো দিতে হবে। তারপরে চলে যাবেন নিচে, একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসতে দেখবেন আরো নিচে আসবেন, দেখবেন এখানে রিফান্ড লেখা আছে। পার্ট 11 নম্বরে লেখা আছে রিফান্ড। পার্ট 11 নম্বর লেখা আছে রিফান্ড। এখানে আপনি ইয়েস থাকলে নো দিবেন, এটা মনে রাখবেন। এই 2 জায়গাতে এই নো দিতে হবে, এটা মনে রাখবেন। তারপর নিচে চলে যাবেন, যে ফাঁকা বক্স আছে, বক্সে টিক চিহ্ন দিতে হবে। এই মোট 3টা কাজ করলে আপনার এই জিরো রিটার্ন ভ্যাট দাখিল হয়ে যাবে। পরে চেক করবেন, চেক করলে কোনো ভুল ত্রুটি আছে নাকি যে বুঝতে পারবেন। চেক ক্লিক করবেন, ঘুরে দেখতে পাবেন লোড নিচ্ছে। দেখেন চেক করার পর কোনো সমস্যা নাই, এটা আপনি দেখতে পাচ্ছেন। পরবর্তী দেখেন আবার ভাবে দেখবেন যে আপনার এটা করা আছে কিনা। 3 নম্বরে এই যে 3 নম্বরে নো, এবং 11 নম্বরে রিফান্ডে গিয়ে এই নো, আবার এখানে টিক বক্স, এই 3টা যদি ওকে থাকে সেক্ষেত্রে আপনি সাবমিট, ডান দিকে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে, ওকে করে দিবেন। ওকে করার পর একটু সময় নেবেন, দেখেন নিচে লেখা থাকবে, এই দেখেন আপনার লেখা সাবমিশন সাকসেসফুলি। তার মানে আপনার এই ভ্যাট রিটার্ন ভ্যাট রিটার্ন দাখিল হয়ে গেছে। এটাই আপনার কাজ শেষ। এই এখন হোমে চলে যাবেন। হোমে চলে গিয়ে দেখবেন ডান দিকে ফাঁকা বক্সে নিজের যে আইডি ক্লিক করে দেখবেন ফিলিং অব্লিগেশনে জিরো আছে। তার অব্লিগেশনে ক্লিক করার পর দেখবেন নো ডাটা, তার মানে আমার জিরো রিটার্ন ভ্যাট দাখিল হয়ে গেছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, বাই।